শর্ট সার্কিট টেস্ট করব তখন অবশ্যই যে লোডের পয়েন্টগুলো আছে লোডের পয়েন্টগুলো আমরা বিচ্ছিন্ন করে নেব, অর্থাৎ আমরা বাতিকে খুলে রাখবো, তারপরে যেসব লোড আছে লোডগুলোকে আমরা বিচ্ছিন্ন করে যাব। আসসালামু আলাইকুম, এসআর ট্রিপল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। টেস্টের ধারাবাহিকতায় তো আমরা আজকে শেষ টেস্ট ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট বা শর্ট সার্কিট টেস্ট চেক করব সাপ্লাই দেওয়ার আগে। দেখা যাচ্ছে যে কোনো জায়গায় আমার সার্কিটে শর্ট হয়ে গেছে, আমি যদি সাপ্লাই দেই তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো অনেক সময় কেবল যখন আমি এই কুন্ডিটের মধ্যে টানবো, অনেক সময় কেবল ইনসুলেশন ক্ষতিগ্রস্ত হয়ে লাইন এবং নিউট্রাল একত্রে লেগে যেতে পারে। এখন আমরা শর্ট সার্কিট টেস্ট করব। তো শর্ট সার্কিট টেস্ট তিনটা উপায়ে করা যায়: সিরিজ ল্যাম্পের মাধ্যমে, অ্যানালগ অ্যাভোমিটারের মাধ্যমে এবং মেগারের মাধ্যমে। তো এখানে যখন আমরা শর্ট সার্কিট টেস্ট করব তখন অবশ্যই যে লোডের পয়েন্টগুলো আছে লোডের পয়েন্টগুলো আমরা বিচ্ছিন্ন করে নেব, অর্থাৎ আমরা বাতিকে খুলে রাখবো, তারপরে যেসব লোড আছে লোডগুলোকে আমরা বিচ্ছিন্ন করে যাব। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ইনসুলেশন অথবা শর্ট সার্কিট টেস্টের জন্য লোডগুলোকে লোড পয়েন্টে রাখবো না রাখবো না। অবশ্যই লোড থেকে কী করবো, ডিসকানেক্ট করে নেব। তো এখন চলুন আমরা প্রথমে টেস্ট ল্যাম্পের মাধ্যমে এই সার্কিটে কোনো শর্ট আছে কি না, কোনো ইনসুলেশন ব্রেক হয়েছে কি না আমরা এখন দেখব। তো আমরা একটা টেস্ট ল্যাম্প নিয়েছি, তো টেস্ট ল্যাম্পটা ভালো আছে কি না আমি চেক করে নিচ্ছি। এখন আমি তো এখানে সুইচ বোর্ডে টেস্ট করব যে সুইচ বোর্ডে আমার এখানে ভেতরে কোনো লাইন এবং নিউট্রাল একত্রে স্পর্শ করে আছে কি না। দেখা যাচ্ছে আমি এখন টেস্ট করব। এখন ভেতরে কোথাও কোনো ইনসুলেশন ব্রেকডাউন হয়েছে কি না আমরা তো বুঝতে পারবো না। এই জন্য আমরা টেস্ট ল্যাম্পের মাধ্যমে আমি চেক করব। অবশ্যই লোডগুলো খোলা রাখতে হবে, আমি লোডগুলো খোলা রাখছি। এখন নিউট্রালে ধরবো এবং লাইনে ধরবো, দেখা যাচ্ছে যে কোনো শর্ট নেই, তো শর্ট দেখাচ্ছে না। অনেক সময় সিলিং রোজে একটা লাইন থাকে, নিউট্রাল থাকে, ভুলক্রমে এক জায়গায় লাইন এবং নিউট্রাল আমরা সংযোগ করেছি, তখন দেখবেন যে বাতিটা জ্বলে উঠবে। আমি লাইনে ধরলাম এবং নিউট্রালে ধরলাম, দেখেন বাতিটা জ্বলে উঠছে। তার মানে এই যে এখানে লাইন এবং নিউট্রালের মধ্যে কি আছে, কোনো জায়গায় শর্ট আছে, এই শর্ট থাকার কারণে বাতিটা জ্বলে উঠলো। এখন আমরা অ্যানালগ অ্যাভোমিটারের মাধ্যমে আমরা কি করব, এই শর্ট সার্কিট বা ইনসুলেশন রেজিস্ট্যান্স দেখব যে কোনো লাইনে শর্ট আছে কি না। একটা অ্যানালগ অ্যাভোমিটার নিয়েছি, প্রোব দুটো একসঙ্গে লাগাই দেব, দেখা যাচ্ছে পার্ট দিচ্ছে। তার মানে শর্ট থাকলে কি হবে, এটা পার্ট দেবে। আমি সুইচ বোর্ডে একটা ফেস ধরলাম, এইচডিবি যে নিউট্রালের প্রধান বাসবার আছে এই বাসবারে ধরবো। আমরা জানি লাইন এবং নিউট্রাল যদি একত্রে কোনো জায়গায় স্পর্শ করে তাহলে কি হবে, শর্ট সার্কিট হবে এবং এই মিটারটা পার্ট দেবে। আমি দিচ্ছি, দেখেন কোথাও কোনো পার্ট নেই। তাহলে যদি ভুলক্রমে যদি আমি সিলিং রোজ দিয়ে দেখাচ্ছি যে সিলিং রোজটা এখানে আছে, সিলিংটা যদি শর্ট হয়ে যায় তাহলে কি এই মিটারটা পার্ট দেবে। আমরা একটা সিলিং রোজটা শর্ট করে দেব। এখন আমি এই নিউট্রাল বাসবারে ধরলাম, ধরার পরে পার্ট দিচ্ছে। তার মানে সার্কিটে যদি কোনো ত্রুটি থেকে থাকে, এখানে আমি সিলিং রোজের সাহায্যে আপনাদেরকে দেখালাম, এটা লাইনের ভেতরে যে কোনো জায়গায় শর্ট থাকতে পারে। তাহলে আমি এই সুইচ বোর্ড অথবা এইচডিবির মাধ্যমে আমি লাইন কোথাও শর্ট সার্কিট আছে কিনা আমরা চেক করতে পারবো। দেখেন শর্ট আছে। এখন যদি শর্ট না থাকে এখানে শর্টটা আমরা খুলে দেবো, দেখা যাচ্ছে এখন কোনো সার্কিটে কোনো শর্ট নাই। তাহলে এইভাবে আমরা অ্যানালগ অ্যাভোমিটারের সাহায্যে আমাদের ইনসুলেশন রেজিস্ট্যান্স বা শর্ট সার্কিট টেস্ট করতে পারবো। আমরা এখন মেগারের সাহায্যে আমাদের লাইনে কোনো শর্ট সার্কিট আছে কি না, কোনো তা কেবল ইনসুলেশন ব্রেকডাউন ঘটছে কি না আমরা এখন দেখব। পূর্বের নিয়ে আমরা মেগারে হাতল ঘুরাবো এবং মেগারের পজিটিভ এবং নেগেটিভ প্রোব একসঙ্গে করব, করার পরে সে জিরোর দিকে আসে কিনা, দেখা যাচ্ছে জিরোর দিকে আসছে, তাহলে মেগারটা ভালো আছে। তাহলে মেগারের পজিটিভ প্রোবটা আমি এই সুইচ বোর্ডের যে কোনো এক ফেজ লাইনে ধরবো এবং এই মেগারের নেগেটিভ প্রোবটা এই নিউট্রালের বাসবারে অথবা সুইচ বোর্ডের নিউট্রালের বাসবারে আমি ধরবো। তাহলে দেখা যাচ্ছে আমি এই নিউট্রালের বাসবারে ধরলাম, দেখা যাচ্ছে কোনো শর্ট নাই। যদি শর্ট থাকতো তাহলে অ্যাভোমিটারের কারেন্টটা কোথায় আসতো, জিরোর দিকে আসতো। আমি বোঝার ক্ষেত্রে আবারও সিলিং রোজটা শর্ট করে দেবো, দেখা যাচ্ছে মিটারের কারেন্টটা জিরোর দিকে আসে কিনা। আমি লাইনে ধরলাম এবং এইচডিবি অথবা সুইচ বোর্ডের নিউট্রালে ধরতে হবে, আমি নিউট্রালে ধরলাম, দেখেন কারেন্টটা কোথায় আছে, জিরোর দিকে। তাহলে যদি এইভাবে কারেন্টটা জিরোর দিকে আসে তাহলে মনে করবো লাইনে শর্ট আছে। কারণ শর্টটা আমি রিমুভ করব, শর্টটা রিমুভ করার পর দেখবেন যে আমি এখানে লাইন দিলাম এবং নিউট্রালে দিলাম, আমার কোনো জায়গায় কি শর্ট নাই। এবং আমরা এই মেইন সার্কিট ব্রেকারও টেস্ট করতে পারি। আমি এইভাবে আমরা তিনটে উপায়ে টেস্ট ল্যাম্প, অ্যানালগ অ্যাভোমিটার এবং মেগারের সাহায্যে আমরা কি করতে পারি, আমাদের লাইনে কোথাও শর্ট সার্কিট আছে কি না আমরা দেখতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।